মালদা তথা গাজলবাসীর জন্য একটি গর্বের খবর। মাধ্যমিক পরীক্ষায় সাফল্যের জোয়ার, আর তার মধ্যেই মালদার গাজলে অভূতপূর্ব সাফল্য। একই স্কুল থেকে ৩ জন ছাত্র মেধা তালিকায় স্থান পেয়ে গড়ল নজির। চলুন দেখে নিই হাজী নাকু মোহাম্মদ হাইস্কুলের এই অভাবনীয় সাফল্যের খবর। মালদহের গর্ব। মাধ্যমিকের মেধা তালিকায় ৭ম স্থান অধিকার করে গাজলের হাজী নাকু মোহাম্মদ হাইস্কুলের নাম উজ্জ্বল করল কমলেশ সরকার। ৬৯১ নম্বর পেয়ে মেধাবীদের তালিকায় নিজের জায়গা পাকা করেছে সে। বাবা স্কুল শিক্ষক, মা গৃহবধূ, বাবা মায়ের অনুপ্রেরণায় সাফল্য। কমলেশ সরকার জানান, ফলাফলে আমি খুব খুশি। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও বাবা মায়ের সাহায্য ছাড়া এটা সম্ভব হতো না। ভবিষ্যতে গণিত নিয়ে পড়াশোনা করে এগিয়ে যাওয়ার ইচ্ছে আছে। কমলেশের এই সাফল্যে পরিবারে খুশির হাওয়া। ফলাফল প্রকাশের পর অভিভাবকরা মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা জানান। শুধু কমলেশই নয়, একই স্কুল থেকে ৩ জন পরীক্ষার্থী মেধা তালিকায় স্থান পাওয়ায় উচ্ছ্বসিত গোটা গাজল এলাকা। দেখছিলাম টিভিতে, এইভাবেই জানতাম। কেমন লাগছে? ভালো লাগছে। কত পেয়েছো? আমি টোটাল পেয়েছি ৬৯১। আমি গাজল এইচএনএম হাই স্কুল। আরও ২ জন আছে। শুনতে পাচ্ছেন কি? ভালো লাগছে আর কি। কত ঘন্টা পড়তে এমনি? ওরকম কিছু ছিল না। বিভিন্ন দিনে খুব র্যান্ডম, খুব বিভিন্ন দিন এরকম। কী নিয়ে পড়ার ইচ্ছে? আমার বড় হয়ে ম্যাথ নিয়ে রিসার্চ করা ইচ্ছে। আর কী কী সাবজেক্ট ভালো লাগে? মূলত ম্যাথই ভালো লাগে, আর সাইড সাবজেক্ট হিসাবে এদিক ওদিক লাগে মোটামুটি অন্যান্যগুলো, কিন্তু মূলত ম্যাথ। ম্যাথ নিয়ে কি এগোনোর ইচ্ছে? আজকে কে কে এসেছিলেন বাড়িতে? আজকে মূলত স্কুল থেকে আপাতত 2 জন শিক্ষক আর আপনাদের মতো বিভিন্ন সাংবাদিক। কী নাম তোমার? কমলেশ সরকার। লাগছে, র্যাঙ্ক করেছি, অবশ্যই এটা ভালো খবর। হ্যাঁ, ভালো তো লাগছে। কী আশা করেছিলেন? না, রেজাল্ট মোটামুটি ভেবেছিলাম এরকমই রেজাল্টটা হবে আর কি। এরকম ভেবেছিলাম আর কি, নাম্বারটা হিসাবে ঠিকই আছে আর কি। ছেলে তো প্রথমত সায়েন্স নিয়ে পড়বে এবং ভবিষ্যতে ও ম্যাথ নিয়ে একটু কাজ করতে চায় আর কি। ম্যাথ নিয়ে রিসার্চ করবে, এরকম চিন্তাভাবনা আছে। বাবা মা হিসেবে আপনার কীভাবে গাইড করতে চান? হ্যাঁ, গাইড বলতে কি, ও যখন কোনো সমস্যার মধ্যে পড়তো আর কি, সেগুলো একটু বলে দেওয়া, এইভাবে গাইডটা হতো আর কি। তবে আমরা জোর করতাম না যে তোমাকে এই সময় ধরে পড়তে হবে, এতটা পড়তে হবে, এই ব্যাপারে আমাদের কোনো গাইড ছিল না আর কি। প্রাইভেট টিউশন কথা বলেছিল? প্রাইভেট টিউশন বলতে ছিল ওর ম্যাথ আর ইংলিশ, ও কিন্তু প্রাইভেট পড়তো না কিন্তু। হ্যাঁ, বাকি যে সাবজেক্টগুলো আর কি, পাঁচটা সাবজেক্টই ছিল, তবুও সপ্তাহে 1 দিন। এই যে প্রথম খবরটা পেলেন, কেমন না, শুনে বেশ খুব ভালো লাগলো আর কি। হ্যাঁ, টিভি থেকে খবরটা শুনছি, নামটা শুনছি, এটা তো ভালো লাগার কথা আর কি। আপনি কী করেন? আমি হাই স্কুল শিক্ষক। কোন সাবজেক্ট? আমি ইংলিশ। আমি কর্কচ মধুসূদন হাই স্কুল। আপনার নাম? ভবানন্দ সরকার। কমলেশ সরকার রাজ্যে 7th হয়েছে, খুব ভালো লাগছে। শুধু আমরা গর্বিত নয়, আনন্দিত। কমলেশের সঙ্গে সঙ্গে আরও 2 জন, আমাদের সুব্রদীপ সরকার এবং তৌসিফ, এরা 3 জন পরপর রাজ্যে 7th, 8th এবং 9th হয়েছে, যারা জেলায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে। আমরা খুবই আনন্দিত, স্কুলের তরফ থেকে খুবই গর্বিত। ওরা আমাদের এই গাজল এইচএনএম হাই স্কুলের নাম গোটা পশ্চিমবঙ্গে স্বর্ণাক্ষরে লিখিয়ে দিয়েছে। এবং এরা, কমলেশের কথা যদি বলি, কমলেশ আজকে থেকে ভালো না, ও অত্যন্ত স্কলার ছেলে। ও বিগত দিনে আমরা ওকে সংবর্ধনা দিয়েছি। ও ব্যাঙ্গালোরে গিয়ে আইএসসিতে গিয়ে সেখানে 2-3 বার ট্রেনিং নিয়ে এসছে, 2বার গেছে, 2বার, একবার রিসার্চ করতে, তাই তো? প্রথমবার ট্রেনিং নিয়ে এসছে। রিসেন্ট কয়েকদিন আগে ও চেন্নাই থেকে, সিএমআই থেকে, চেন্নাই ম্যাথামেটিক্যাল ইনস্টিটিউট থেকে একটা ওয়ার্কশপ করে এলো, এবং খুবই স্কলার ছেলে ও। কে কত নাম্বার পেয়েছে? আমাদের কমলেশ পেয়েছে 791, আমাদের 691, আমাদের সুব্রদীপ পেয়েছে 690 এবং তৌসিফ পেয়েছে 689। আপনার নাম? আমার নাম জীবন কৃষ্ণ দেবনাথ, সহকারী প্রধান শিক্ষক, গাজল এইচএনএম হাই স্কুল।